আপনি যদি ভাবেন টেস্টোস্টেরন বাড়ানোর একমাত্র উপায় হলো দামি সাপ্লিমেন্ট বা ইনজেকশন, তাহলে একটু দাঁড়ান। কারণ গবেষণা বলছে প্রকৃতিতেই এমন কিছু সাধারণ উপাদান আছে যেগুলো আপনার শরীরের নিজের টেস্টোস্টেরন তৈরির ক্ষমতা ফিরিয়ে আনতে পারে। আজকে আমরা 6টা এমন ধরনের উপাদান নিয়ে কথা বলবো, এবং প্রতিটার পেছনে আছে সত্যিকারের গবেষণা। তো শুরুতেই একটা সত্যি কথা বলছি, যেটা বেশিরভাগ ভিডিওতেই বলা হয় না। তো এই উপাদানগুলো তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন আপনার শরীরে ওই জিনিসটার ঘাটতি থাকে। মানে এগুলো কোনো জাদু না, এগুলো শরীরের ঘাটতি পূরণ করে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। তাই যার শরীরে জিঙ্কের অভাব আছে, জিঙ্ক তার জন্য যতটা কাজ করবে, যার অভাব নেই তার জন্য ততটা করবে না। তো এটা মাথায় রেখে চলুন শুরু করি। 1 নম্বর যে খাবারটা বলবো বা পুষ্টিটা বলবো, মিনারেলস বলবো, সেটা হচ্ছে জিঙ্ক। এটা টেস্টোস্টেরনের কাঁচামাল বলা যায়। গবেষণায় দেখা গেছে সুস্থ পুরুষদের খাবারে জিঙ্ক কমিয়ে দিলে কয়েক সপ্তাহেই টেস্টোস্টেরন নাটকীয়ভাবে কমে যায়। আবার যাদের ঘাটতি ছিল তাদের জিঙ্ক দিলে টেস্টোস্টেরন বেড়ে যায়। জিঙ্ক বেশি পাওয়া যায় ঝিনুক, লাল মাংস বা রেড মিট, কুমড়োর বীজ, ছোলা, এগুলোতে ভালো জিঙ্ক আছে। আর 2 নম্বর যে মিনারেলসটা বলবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এটা একটা গবেষণায় দেখা গেছে যে 4 সপ্তাহ ম্যাগনেসিয়াম নেওয়ার পর পুরুষদের ফ্রি এবং টোটাল 2 ধরনের টেস্টোস্টেরনই বেড়েছে। আর যারা রেগুলার ব্যায়াম করেছে তাদের ক্ষেত্রে এটা বেড়েছে আরো বেশি। ম্যাগনেসিয়াম কোথায় পাওয়া যায়? কাঠবাদাম, পালং শাক, ডার্ক চকলেট, কলা, এগুলোতে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম আছে। আর 3 নম্বর যে গুরুত্বপূর্ণ ভিটামিন বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি। তো মজার ব্যাপার হলো এটা আসলে ভিটামিন না, এটা মানে এটা যতটা না ভিটামিন তার চেয়ে বেশি হচ্ছে এটা হরমোন, এই ভিটামিন ডিটা। হ্যাঁ, ভিটামিন ডি নিয়ে অনেক গবেষণা আছে, কিন্তু যেটা বারবার দেখা গেছে তা হলো যে যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে তাদের টেস্টোস্টেরন প্রায় কম থাকে। আর আমাদের দেশে রোদে থাকা সত্ত্বেও অনেক মানুষের ভিটামিন ডি কম, কারণ আমরা রোদ এড়িয়ে চলি। তাই সপ্তাহে কয়েকদিন সকালে রোদ গায়ে লাগান, ডিমের কুসুম আর মাছ খান। আর ঘাটতি আছে কিনা সেটা জানতে সিম্পল রক্ত পরীক্ষা করে নিতে পারেন। 4 নম্বর যে আমরা হার্বাল সাপ্লিমেন্টটা বলবো সেটা হচ্ছে অশ্বগন্ধা। ঠিক আছে, তো এটা কিন্তু মানে আমাদের যে টেস্টোস্টেরন বাড়ানোর যে উপাদানগুলোর মধ্যে একটা শক্তিশালী প্রমাণ সাপেক্ষ একটা বিষয়। হ্যাঁ, মানে প্রমাণ পাওয়া একটা বিষয় হচ্ছে যে গবেষণা প্রমাণিত বিষয় হচ্ছে যে অশ্বগন্ধা। তো একাধিক র্যান্ডমাইজড গবেষণায়, যেটা গবেষণার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি, সেখানে দেখা গেছে যে অশ্বগন্ধা পুরুষদের টেস্টোস্টেরন বাড়িয়েছে। তো কিভাবে এটা বাড়িয়েছে? এটা কর্টিসল নামক স্ট্রেস হরমোন কমিয়েছে, আর স্ট্রেস হরমোন কমলে টেস্টোস্টেরন বাড়ার সুযোগ পায়। তাই মানসিক চাপ যাদের বেশি তাদের জন্য এটা বিশেষভাবে কাজের। আর 5 নম্বর হচ্ছে মেথি বা ফেনুগ্রিক। তো মেথি, হ্যাঁ, আমাদের রান্নাঘরের সেই সাধারণ মেথি। কয়েকটা মানে হিউম্যান ট্রায়ালে দেখা গেছে এবং একটা মেটা অ্যানালাইসিসে দেখা গেছে যে মেথির নির্যাস পুরুষদের ফ্রি টেস্টোস্টেরন এবং লিবিডো বা যৌন আগ্রহ বাড়াতে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা এমন একটা এনজাইমকে আটকায় যেটা টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে বদলে দেয়, অর্থাৎ অ্যারোমেটাজ এনজাইমকে এটা ব্লক করে। এবং 6 নম্বর যে ফুড সাপ্লিমেন্টটি বলবো সেটা হচ্ছে জিনসেং। এটা নিয়ে একটু পরিষ্কার করে বলি, টেস্টোস্টেরনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে জিনসেং এর প্রমাণ মিশ্র, কিন্তু লিবিডো বা ইরেকশনের মান ভালো করার ব্যাপারে এর ভালো রেকর্ড আছে। তাই টেস্টোস্টেরন কমার সাথে যদি কারো যৌন দুর্বলতাও থাকে, জিনসেং সেই দিকটা সাহায্য করতে পারে। আর এবার কিছু প্রচলিত ভ্রান্ত ধারণাকে আমি একটু ব্রেক করতে চাই। এই কথাগুলো জানলে আপনার অনেক টাকা বাঁচবে। সেটা হচ্ছে, বাজারে অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, ট্রিবুলাস নামে বা অন্য কোনো নামে পাওয়া যায়, টেস্টোস্টেরন বুস্টার হিসেবে অনেক বিক্রি হয়। কিন্তু ডজন ডজন মানব গবেষণা বিশ্লেষণ করে দেখা গেছে যে এই ধরনের সাপ্লিমেন্টগুলো অনেক সময় সুস্থ পুরুষের টেস্টোস্টেরন বাড়ায় না। তবে যাদের টেস্টোস্টেরন ডাউন আছে এবং যাদের যৌন আগ্রহ কম আছে তাদের ক্ষেত্রে এটা অনেক সময় হেল্প করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারা নিতে পারেন। তাই এই বিষয়গুলো একটু মানে চিন্তা ভাবনা করে সাপ্লিমেন্টগুলো কিনবেন, বা একজন যারা এই বিষয়ে এক্সপার্ট সেই ধরনের চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনারা সেটা নেবেন। আর সবশেষে একটা কথা মনে রাখবেন, যে এই 6টা উপাদানের চেয়েও বেশি জরুরি 3টে জিনিস। একটা হচ্ছে ভালো ঘুম, পেটের চর্বি কমানো, আর নিয়মিত ব্যায়াম। এই 3টা ঠিক না করলে দুনিয়ার কোনো সাপ্লিমেন্টই পুরোপুরি কাজ করবে না। তো উপাদানগুলো সাহায্যকারী, আপনার যে ঘাটতিগুলো আছে শরীরে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, এগুলো ঘাটতিগুলো পূর্ণ করতে হবে। স্ট্রেস থাকলে অশ্বগন্ধা, তারপরে জিনসেং, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আরো কিছু উপাদান আছে যেটা নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে, যেটা ইরেকটাইল ডিসফাংশনে হেল্প করে। কিন্তু সরাসরি টেস্টোস্টেরন এই হরমোনটা বাড়ানোর জন্য আমাদের এই মিনারেলস গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে 3টা কাজ করুন। ভিডিওটি শেয়ার করুন, আপনার পরিচিত অনেক পুরুষ চুপচাপ এই সমস্যায় হয়তো ভুগছেন, আপনার এক শেয়ার তাদেরকে সঠিক পথ দেখাতে পারে। 2 হচ্ছে কমেন্টে লিখুন এই 6টার মধ্যে কোনটা আপনার ইতিমধ্যে আপনি গ্রহণ করছেন, আমি জানতে চাই। আর 3 হচ্ছে পেজটা ফলো করে রাখুন, কারণ পুরুষের স্বাস্থ্য নিয়ে বিজ্ঞান ভিত্তিক আর অনেস্ট রিভিউগুলো বা ইনফরমেশনগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, আজকে যত গবেষণার কথা বললাম তার সবগুলো রেফারেন্স আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা স্টাডি করেন, তাহলে আপনি নিজেকে নলেজ দ্বারা সমৃদ্ধ করতে পারবেন। সবশেষে যে ইনফরমেশনটা বা যে মেসেজটা আপনাদের দিতে চাই, কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে বা কোনো মেডিসিন গ্রহণ করার আগে অবশ্যই যারা এই বিষয়ে, যেসব চিকিৎসকরা এই বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে কথা বলে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফিজ।